আজকের ভিডিওতে আমি ফুল বডি ওয়ার্কআউট মানে এমন ওয়ার্কআউটের কথা বলবো যেটা এই শীতকালে আপনি আপনার ঘরে বসেই শরীরের প্রত্যেকটা মাসলসকে ট্রেন করতে পারবে। তো চলুন একদম সময় নষ্ট না করে দেখে নিব আমরা কি কি এক্সারসাইজ করতে পারবো। তো বন্ধু, প্রথমে ওয়ার্কআউট শুরু করার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের শরীরকে হিট করে নিতে হবে, ওয়ার্ম আপ করতে হবে আমাদের। সেই জন্য আমরা 1 মিনিট জাম্পিং জ্যাক্স করে নিব। তাতে কি হবে, আমাদের শরীর গরম হবে, আমাদের শরীরের ব্লাড সার্কুলেশন সেটা ফাস্ট হবে, আর ওয়ার্কআউট চলাকালীন ইনজুরি হওয়ার ভয় থাকবে না। তো বন্ধু, ওয়ার্ম আপ করা শেষ করে সবার প্রথমে আমাদের শরীরে যেই মাসেলসটাকে আমরা ট্রেন করব সেটি হচ্ছে আমাদের লেগ ওয়ার্কআউট করলে আমাদের শরীরে থাকা টেস্টোস্টেরন হরমোনের লেভেল ইনক্রিজ হয়, তার সাথে আমাদের যে পায়ের পেশি সেটাও কিন্তু মোটা হয়। তো বন্ধু, লেগস ওয়ার্কআউট একদম ইগনোর করা যাবে না যদি আপনি বডি বানাতে চান। তো লেগস ওয়ার্কআউট করার জন্য আপনি যেই এক্সারসাইজটি করবেন সেটি হচ্ছে লাঞ্জেস। তো এই এক্সারসাইজটি কিভাবে করবেন, যেইভাবে ভিডিওতে দেখছেন সেমভাবে কিন্তু আপনাকে করতে হবে। আর এই এক্সারসাইজটি করলে আপনার শরীরের টেস্টোস্টেরন লেভেলও ইনক্রিজ হবে, তার সাথে আপনার যে পায়ের পেশি আছে সেটাও কিন্তু মোটা হবে। তো রেপিটেশনের কথা বললে আপনি 15 থেকে 20 রেপিটেশন করবেন। তো বন্ধু, তারপর আমরা শরীরে যেই মাসেলসটাকে ট্রেন করব সেটি হচ্ছে আমাদের চেস্টের জন্য বেস্ট এক্সারসাইজ হবে সেটি হচ্ছে স্লো পুশ আপস। আপনি যেইভাবে করবেন, প্রথমে আপনাকে ধীরে ধীরে নিচে যেতে হবে, আর যখন নিচে যাবেন তখন আপনার বডিকে আপনি হোল্ড করে ধরে রাখবেন, কন্ট্রোল করে ধরে রাখবেন 3-4 সেকেন্ড হোল্ড করে ধরে রাখার পরে আবার উপরে চলে আসবেন। এইভাবে যদি পুশ আপস করেন তাহলে কিন্তু খুব দ্রুত বেনিফিট পাবেন। এমনি পুশ আপস তো সবাই করে, কিন্তু বন্ধু স্লো পুশ আপসের বেনিফিট অনেক। তো আপনি যদি আপনার চেস্ট মাসেলসকে গ্রো করতে চান তাহলে কিন্তু আপনাকে স্লো পুশ আপস করতে হবে। তো বন্ধু, এই ব্যায়ামটি আপনি কত র্যাপস করবেন, এই ব্যায়ামটি যদি আপনি 5 থেকে 10 র্যাপের মধ্যে করতে পারেন তাহলেই অনেক। তো বন্ধু, এবার আমরা শরীরে যেই মাসেলসটাকে ট্রেন করব সেটি হচ্ছে আমাদের ট্রাইসেপস। আমাদের হাতকে মোটা দেখানোর জন্য ট্রাইসেপসের মাসল ট্রেন করা খুব জরুরি। তো ট্রাইসেপসের জন্য বেস্ট এক্সারসাইজ যেটা হবে ডায়মন্ড পুশ আপস। তো ডায়মন্ড পুশ আপস আপনি ভিডিওতে যেইভাবে দেখছেন সেইভাবে আপনাকে করতে হবে। পুশ আপস আপনি যেইভাবে করেন নর্মাল পুশ আপস সেইভাবে করবেন, কিন্তু আপনার হাতটাকে ক্লোজ রাখতে হবে যেইভাবে আপনি ভিডিওতে দেখছেন। এই ব্যায়ামটি আপনি 8 থেকে 10 রেপিটেশন করবেন। তো বন্ধু, এইবার আমরা পেটের জন্য যেই ব্যায়ামটি করব সেটি হচ্ছে সিট আপ আপনি যদি করেন না, আর আপনার যদি পেটে চর্বি হয়ে থাকে তাহলে কিন্তু এই ব্যায়ামটি আপনার চর্বিকে কমিয়ে দিবে, আর আপনার পেটের চর্বির নিচে থাকা 6 প্যাক সেটা কিন্তু আস্তে আস্তে বের হয়ে আসবে। তো এই ব্যায়ামটি আপনি পেটের চর্বি কমানোর জন্য করবেন, আর এই ব্যায়ামটি কিন্তু আপনাকে বেশি করে করতে হবে, কমসে কম 15 থেকে 20 রেপিটেশন, তাহলেই কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। তো বন্ধু, এইবার আমরা শরীরে যেই মাসেলসটাকে ট্রেন করব সেটি হচ্ছে আমাদের সবার পছন্দের মাসেলস বাইসেপস। আমাদের ট্রেন করতে গেলে আমাদের কিন্তু হাতের মধ্যে ভারী জিনিস নিতে হবে, যেমন ব্যাগ, ইট, জলের বোতল, এই জিনিসগুলো দিয়েও কিন্তু করতে পারেন। তো আমি এই ভিডিওতে ডাম্বল দিয়ে দেখাচ্ছি, আর আপনার বাড়িতে যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু করবেন, ব্যাগ থাকবেই অবশ্যই। তো এই ব্যায়ামটি আপনি যখন করবেন তখন কিন্তু আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটি হচ্ছে আপনাকে তাড়াতাড়ি করলে চলবে না, স্লোলি আপনাকে করতে হবে। আপনার হাতটা স্লোলি নিচে যাবে, তারপর আপনি আবার স্লোলি উপরে উঠাবেন। তো বন্ধু, যত বেশি স্লো এক্সারসাইজ করবেন তত কিন্তু বেনিফিট বেশি পাবেন। তো বন্ধু, এই ব্যায়ামটি আপনি করবেন 15 থেকে 20 রেপিটেশন। তো বন্ধু, এরপরে আমরা যেই এক্সারসাইজটি করব সেটি হচ্ছে আমাদের ব্যাককে চওড়া করার জন্য। আমাদের ব্যাক কিন্তু অনেক বড় একটি মাসেলস আমাদের শরীরের। তো ব্যাককে চওড়া বানানোর জন্য এই ব্যায়ামটি আপনি করতে পারেন। তো এই ব্যায়ামটি করার জন্য আপনাকে আপনার বাড়িতে এমন জায়গা খুঁজতে হবে ভিডিওতে যেমনভাবে লোকটি করছে যেন সেই পজিশন আপনি নিতে পারেন, তারপর ব্যায়ামটা আপনাকে করতে হবে। আর এই ব্যায়ামটি করলে আপনার যে ব্যাক আছে খুব দ্রুত চওড়া হবে। আর আপনি যদি পুল আপ করতে না পারেন না, তাহলে এই ব্যায়ামটি করার পরে আপনিও পুল আপস করা শিখে যাবেন। তো বন্ধু, এই ব্যায়ামটি ব্যাকের জন্য বেস্ট এক্সারসাইজ। তো এটি আপনি করবেন 15 থেকে 20 রেপিটেশন। তো বন্ধু, এইবার আমরা শরীরে যেই মাসেলসটাকে ট্রেন করব সেটি হচ্ছে আমাদের শোল্ডার। তো বন্ধু, শোল্ডারের জন্য বেস্ট এক্সারসাইজ যেটি হবে সেটি হচ্ছে পাইক পুশ আপস। আপনাকে এই পজিশন নিয়ে করতে হবে যেইভাবে আপনি ভিডিওতে দেখছেন, এইভাবে আপনাকে 10 থেকে 12 রেপিটেশন করতে হবে। আর এই ব্যায়ামটি যদি আপনি করতে না পারেন তাহলে আপনি ল্যাটারাল রেজিস্ট করতে পারেন, যেইভাবে আপনি ভিডিওতে দেখছেন। ডম্বল দিয়ে লোকটি করছে, আপনি জলের বোতল ইউজ করতে পারেন। তো এই দুইটি ব্যায়াম শোল্ডারের মাসেলস গ্রো করার জন্য বেস্ট হবে।
তো বন্ধু এই ছিল পুরো বডির ওয়ার্কআউট। আর এই ব্যায়ামগুলি করার জন্য জিমে যাওয়ার কোনো দরকার নেই, বাসায় বসে করতে পারবে। একটি কথা ধ্যান রাখবে, যখন ব্যায়ামগুলি করবে তখন কিন্তু রেপিটেশন বেশি দেওয়ার চেষ্টা করবে, মানে যতগুলো দিতে পারেন ততগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনি বিগিনার হয়ে থাকেন, মানে নতুন নতুন এক্সারসাইজ করবেন, তাহলে আপনি কম রেপিটেশন রাখবেন, যেমন 10 থেকে 12 রেপিটেশন এইভাবে করবেন। আর একটি কথা ধ্যান রাখবেন, এই ফুল বডির ওয়ার্কআউটটি একদিন পর পর আপনাকে করতে হবে, প্রতিদিন নয়, একদিন পর পর। তো বন্ধু এটাই ছিল ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, ভিডিওটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে ব্যায়ামের ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।